হ্যালো, গুড ইভিনিং। অনেক দিন গল্প বলতে বসা হয়নি, তাই ভাবলাম আজকে আমি অনেকদিন পর বাড়িতে আছি, আজকে একটু গল্প করব আপনাদের সঙ্গে। আর আমি একটা দারুণ দুধ চা বানিয়েছি, এটা খেতে খেতে আজকে গল্প বলবো। আজকে গল্প বলবো যে বইটা থেকে, সেই বইটার নাম হলো ছুটির ঘন্টা। কি গল্প বলবো সেটাই ভাবছি, সেটাই খোঁজার চেষ্টা করছি। একটা ছোট গল্প পেয়েছি, গল্পের নাম হলো আবিষ্কার। সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা। সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটা বই থেকে আমি গল্প বলি মাঝে মাঝেই, ওইখানেই বইটা রয়েছে, হালকা হাসি চোখের জল, এই বইটা থেকে। আর এই বইটার নাম, এই গল্পটার নাম হলো আবিষ্কার, এটাও সঞ্জীব চট্টোপাধ্যায়েরই লেখা। একটু চা খেতে খেতে আয়েশ করে গল্প করব। আজ একটু আড্ডা দেওয়ার মুডে আছি, কারণ হাতে একটু সময় আছে। আর নিনি, নিনিকে একটু শান্ত করে রাখা গেছে নানান রকম খেলনা বাটি নিয়ে, ও ঠামির সাথে পিপির সাথে খেলছে। তাই ভাবলাম যে আমি একটু আপনাদের সঙ্গে আড্ডা দিয়ে সময় কাটাই। অনেকদিন আমার আড্ডা দেওয়া হয়নি, আর এইটা আমার একটা মি টাইম হয়। সবাই বলে যে বাচ্চা হয়ে যাওয়ার পর, বাচ্চা যখন একদম ছোট থাকে তখন মায়েদের একটু মি টাইমটা কম পাওয়া যায়, সত্যিই কম পাওয়া যায়, কারণ ওরা তো এই সময়টা আমাদের উপর খুবই ডিপেন্ডেন্ট থাকে। তো এবার আমি চেষ্টা করি তার মাঝখানে একটু যদি মি টাইম বের করে নেওয়া যায়। এই মাঝখানে বেশ কয়েকদিন আমার একটা টানা শুটিং চলছিল, সকাল থেকে রাত অবধি। শুটিংয়ের মাঝখানেও গল্প বলার আমি সুযোগ পাইনি, তাই সেভাবে মি টাইম আমার হয়নি। তাই একটু আজকে আমি মি টাইমের সময় পেয়েছি, এই টাইমটা ইউটিলাইজ করতে চাই। এক চুমুক চা খেয়ে শুরু করি। গল্পের নাম আবিষ্কার। বড় মামা বসে আছেন তার সাধের গোয়াল ঘরের সামনে, ভীষণ চিন্তিত। কপালে 3টে ভাঁজ, গোয়ালে 3টে বিশাল আকারের জার্সি গরু মস মস শব্দ করে তাদের খাবার খাচ্ছে। গরু 3টে বেশ আদুরে আদুরে দেখতে, যত্নে থাকে, ভালো খায়, ক্ষীরের মতো শরীর, দুধও দেয় তেমনই, দুধের বন্যা বয়ে যায়। বড় মামা দুধ বিক্রি করেন না, বিলিয়ে দেন। 1 বালতি হাসপাতালে, 1 বালতি আশ্রমে, 1 বালতি স্কুলে বিলোবার পরেও অনেকটা দুধ থেকে যায়। বড় মামার কুকুরের সংখ্যা এখন 10। তারা দুধ খেয়ে খেয়ে এক একটা কেঁদো বাঘ। মেজো মামা দুধ ভালোবাসেন না, তার জন্য পায়েস হয়। মাসিমা ভালোবাসেন সন্দেশ, ছানা কাটিয়ে সন্দেশ তৈরি করা হয়। আর বড় মামা দুধে অ্যালার্জি, খেলেই পেট খোলে। তিনি দুধ দেখেই আনন্দ পান, বালতি বালতি সাদা দুধ। বড় মামার একপাশে আমি বসে আছি, আমার মুখে কোনো কথা নেই, কথা বলার ইচ্ছেও নেই আমার। কাল রাতে মশারি ফেলা নিয়ে বড় মামার সঙ্গে আমার ঝগড়া হয়ে গেছে। একই বিছানায় আমরা দুজন শুই, মশারিটা আমাকেই ফেলতে হয়। আমি একটু আগেই শুয়ে পড়ি। বড় মামা শুতে বেশি রাত হয়, ডাক্তার তো রুগীরা ছেঁকে ধরে থাকে, চেম্বার থেকে উঠতেই দেয় না। কাশি, জ্বর, পেট ব্যথা, মাথা ঘোরা, মানুষের অসুখের তো শেষ নেই। তার উপর বড় মামার গল্প করার বাতিক আছে, কেউ কিছু বললেই হলো, ব্যাস শুরু হয়ে যায় যুক্তি, তর্ক, গল্প। সে চলছে তো চলছেই, আর রুগীরা নানা সুরে শব্দ করছে, ও ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। কে কার কথা শোনে? নেহাত খুবই হাত যশ, তাই সবাই ছুটে ছুটে আসে। কাল বড় মামা কত রাতে ফিরেছিলেন আমি জানি না। মাঝরাতে মশারির একপাশের দড়ি খুলে চাল ঝুলে গিয়েছিল। বড় মামার আবার ভীষণ ভূতের ভয়, তার আবার একটা ভূতের ডিকশনারিও আছে, মশারির চালেও নাকি ভূত থাকে। বড় মামার গো গো শব্দ শুনে ঘুম ভেঙে গেল। চালটা ঝুলছে দেখে আমারও ভয় লেগে গেল। অন্ধকার ঘর, ভুসভুস বাতাসের শব্দ, ঘড়ির টিকটিক, বাইরে বেড়ালের ঝগড়া, কোথায় একটা বাচ্চা ওয়া ওয়া করে কাঁদছে। ভয় তো পেতেই পারে, তবে আমি তেমন ভীতু নই। আমার মাস্টারমশাই বলেছেন ভূত বলে কিছু হয় না, ভূত আছে মানুষের মনে, আর কোনো কোনো মানুষ আছে ভূতের মতো, তাদের বলে অদ্ভুত। শুয়ে শুয়ে ভাবলুম অনেকক্ষণ ব্যাপারটা কি হতে পারে। মশারির একপাশের দড়িটা ছিঁড়ে গেছে, ছিঁড়েছে বড় মামারই জন্য। খুবই খারাপ শোয় তো, দুরুম দারাম হাত পা ছড়ে, খাটের বাইরে পা ঝুলে যায় কোনো দিন। ধাক্কা টাক্কা মেরে জাগাতেই ভীষণ রেগে গেলেন আমার ওপরে।
তোর কোনো কাণ্ডজ্ঞান নেই? ভগবানের সঙ্গে আমার ডায়লগ চলছিল, দিলে তো সবটা 12টা বাজিয়ে। আমি বললাম, মশারির দড়িটা যে ছিঁড়ে বসে আছেন। বড় মামা বললেন, এ তো তোর রোজের কেস, মশারিটাও ভালো করে খাটাতে পারিস না, অপদার্থ। তুই তাহলে তাঁবু খাটাবি কেমন করে? মশারিতেই যারই অবস্থা। তাঁবু খাটাতে যাবো কেন? ধর যদি কোনোদিন এভারেস্টে যাস এক্সপিডিশনে, তখন আপনার মতো শোয়া হলে তাঁবু কেন, পাকা দেওয়ালও ধসে পড়ে যাবে। আপনি তো শুয়ে শুয়ে ব্যালে নৃত্য করেন। যে কোনো জ্যান্ত মানুষ এইভাবেই শোয়। শোয়া মানে তো আর মরে যাওয়া নয়। তোরা যাকে শোয়া বলি সেটা আসলে আরেকটা প্লেনে দাঁড়ানো। প্লেন বুঝিস? অ্যাঙ্গেল বুঝিস না, প্লেন বুঝিস না, ডাইমেনশন বুঝিস না। টপ থেকে একটা ছবি তুলে খাড়া করে দিলে কি দেখবি? আমি দাঁড়িয়ে আছি খাটের ব্যাকগ্রাউন্ডে। শেষে বললেন, কাল থেকে আমি আমার বিছানা আলাদা করে নেব। একটু খেলিয়ে শোয়ার স্বাধীনতা নিশ্চয়ই আমার আছে। আমি এমন মরার মতো কাঠ হয়ে শুতে পারবো না। আমি কি কফিনে শুয়ে আছি নাকি চিতায় শুয়ে আছি? রাত 2:30-টের ঝগড়া 3টেয় শেষ হলো। গজগজ চললো আরও কিছুক্ষণ। শুয়ে শুয়ে ভাবতে হবে, অপারেশন টেবিলে অ্যানাস্থেশিয়া নিয়ে পড়ে আছে চিৎপাত। এর নাম দেশ স্বাধীন হয়েছে। কাল থেকে আমি মেঝেতে শোব। গম্ভীর গলায় বললুম, আপনি কেন মেঝেতে শোবেন? আমিই শোব। তুই কেন শুবি? তোর তো এটা মামার বাড়ি, আমার তো আর মামার বাড়ি নয়। সকালবেলা ব্যাপারটা আমি ভুলেই গিয়েছিলুম। শুধু মেজো মামা একবার চা খেতে খেতে জিজ্ঞেস করলেন, মাঝরাতে কি সুমনে সুমের লড়াই চলছিল শুনি? হ্যাঁ, বাড়িতে আরো 2টো প্রাণী যে ঘুমোচ্ছে, সেইটুকু সিভিক সেন্স তোদের এখনো হলো না? একজনের তো আর আশা নেই, পাকা বাঁশ, ও আর নুইবে না। তাছাড়া সঙ্গদোষ, কুকুর বেড়াল ছাগল গরুর সঙ্গে মিশলে মানুষের কি আর মনুষ্যত্ব থাকে? কিন্তু তোমার উপর আমার একটা হাই হোপ ছিল। তুমি তো আবার বড় মামা ছাড়া দুনিয়ায় কাউকে চেনোই না। মেজো মামা অধ্যাপক, অধ্যাপকের মতোই কথা। কয়েকদিন আগে বিলেত ঘুরে এসেছেন। সেখানে নাকি হর্ন থাকলেও গাড়ি হর্ন দেয় না। মানুষ কানে হেডফোন লাগিয়ে গান শোনে, কেউ চিৎকার করে কাউকে ডাকে না। মেজো মামা এমনই একটু অহংকারী। সেই অহংকার আরও কয়েক ডিগ্রি চড়েছে। মেজো মামার ক্যাটক্যাট কথায় বড় মামার ওপর আমার ভালোবাসাটা আরও বেড়ে গেল। সহজ সরল আত্মভোলা সমবয়সী বন্ধুর মতো। চেম্বার থেকে ফিরে গরুদের খেতে দিয়ে বসে আছেন, বিষণ্ণ, ভীষণ ভাবনা। এখন আসলে উল্টে গেছে। কুকুর বেড়াল গরু ছাগলের সাথে থাকলেই মানুষের মনুষ্যত্বটা এখন মনে হয় বেশি খুলছে। মানুষ তো নিজের মনুষ্যত্ব প্রায় হারিয়েই বসেছে। যাই হোক, বড় মামা অনেকক্ষণ পরে বললেন, কিরে আমার সঙ্গে ঝগড়া, কথা বলবি না? হেসে ফেললুম, আপনার সঙ্গে কথা না বলে থাকা যায়? ইউ আর মাই ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। বড় মামার চোখে জল এসে গেল এই সামান্য কথায়। বললেন, তাহলে বস আমার পাশে। এত কি ভাবছেন তখন থেকে? জানিস তো, আমার মাথাটাই হলো উচ্চ ভাবনার বাসা। মন সবসময় গবেষণার দিকে ছুটছে, বিরাট কোনো আবিষ্কারে, যে আবিষ্কারে জগৎ স্তম্ভিত হয়ে যাবে, সৃষ্টি থমকে যাবে, স্বয়ং বিধাতা নড়ে চড়ে বসবেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ একসঙ্গে এমন হাততালি দেবে মনে হবে প্রলয়ে এসে গেছে। তা সেটা হবে কিভাবে? এই আইডিয়াটাই আমার মাথায় স্ট্রাইক করেছে বজ্রের মতো, বিদ্যুতের মতো, গোলার মতো, স্কাড মিসাইলের মতো। জিনিসটা কি? তোর মনে আছে নিউটন আপেল পড়া দেখেছিলেন? মনে আছে। তারপর তিনি আপেলটা তুলে কচকচ করে খেয়ে রুমালে মুখ মুছে বাড়ি চলে গেলে মানুষ চাঁদে যেতে পারত, মহাকাশে পাড়ি দিতে পারত। আবিষ্কারের আগে দর্শন, দর্শনের পরে ভাবনা। আমি এখন সেই ভাবনার স্টেজে আছি। আপনি কি পড়তে দেখলেন? তাল না নারকেল? পড়াপড়ির ব্যাপার শেষ, ও পথে আর নো হোপ। তাহলে আমি আজ ক্ষেত্রবাবুর বাড়িতে রুগী দেখতে গিয়েছিলাম। সেখানে আর একটা জিনিস দেখলাম। বললে বনসাই, একটা ছোট্ট টবে বট গাছ। বললে 6-7 বছর বয়স, এই এতটুকু, 1 ফুটের মতো বড়, মোটা গুঁড়ি, ঝুড়ি নেমেছে ঠিক বটের মতো। ডালপালায় ছোট্ট একটা পাখি বাসা বসিয়েছে। ফ্যান্টাস্টিক! ও আবিষ্কার তো হয়ে গেছে বড় মামা। আরে ধুর, ওইটা থেকেই তো আমার মাথায় আইডিয়াটা এলো। সামনে কি দেখছিস? 3টে জবরদস্ত গরু। এক একটা কতটা জায়গা নিয়েছে বল? লম্বায় 1 ফুট 6 তো হবেই, গোল ব্যারেলের মতো পেট, হাইট 5 ফুট তো হবেই। পৃথিবী এমনিতেই কি ক্রাউডেড, মানুষেরই থাকার জায়গা নেই, কিলবিল করছে পোকার মতো। তার মাঝখানে বিশাল বিশাল শরীর নিয়ে ভোঁস ভোঁস করছে। কোনো মানে হয়? তাও যদি মানুষের মতো গাছের মতো খাড়া উপর দিকে উঠতো, তাহলে কিছু বলার থাকতো না। এরা সব শুয়ে শুয়ে পেল্লায় হচ্ছে, তো আর চলে না, অসহ্য। তা আপনি এর কি করবেন? আপনার তো হাতের বাইরে, ভগবান যেমন করেছেন। আরে সে তো বটগাছকেও ভগবান বিশাল বড় করেছেন, মানুষ তো তাকে কায়দা করে ছোট করেছে।
খোদার ওপর খোদকারি, আমিও সেই রকম বনসাই গরু বানাবো। বড় মামা ভাবের জগতে চলে গেলেন। নিজের মনেই বলতে লাগলেন, এই 2 ফুট সাইজের ধবধবে সাদা গরু আমাদের ঘরময় ঘুরে বেড়াবে, বড় বড় চোখ, লোটা লোটা কান, কালো ঝকঝকে খুর, মাঝে মাঝে পালিশ করে দেবো। বড় মামার ভাবটা চটকে দিয়ে বললুম, সে গরু দুধ দেবে? অফকোর্স, গরুর ধর্ম দুধ দেওয়া, দুধ দেবেই, বালতি বালতি দেবে না, তবে এমন কায়দা করে দেব কল ঘোরালেই জলের মতো, কেলাস ধরলেই দুধ, আর পরিমাণে কম বলে আরো ঘন, একেবারে ক্ষীরের মতো, আর তেমনই মিষ্টি। এই গরুর জন্য গোয়ালের প্রয়োজন হবে না, অথবা আমরা আমাদের বিছানায় নিয়েও শুতে পারবো। সে এক বিপ্লব, রেভলিউশন। হবে না বড় মামা, হতে পারে না, অসম্ভব। দাঁড়া দাঁড়া, তোর গলায় সন্দেহবাদীর সুর, মেজোটার সঙ্গে খুব মিশছিস, ও তোর ফিউচার ক্র্যাক করে দেবে। শোন, নেকড়েবাগ থেকে মানুষ তৈরি করলো শেফার্ড ডগ, অ্যালসেশিয়ান, তারপরে যেমন যেমন প্রয়োজন হলো করে নিল সেই রকম কুকুর। মানুষ পাখি মারবে গুলি করে, সেই পাখি পড়বে জলায়, উদ্ধার করে আনতে হবে, তুলে আনবে, কিন্তু খাবে না। এসে গেল গোল্ডেন রিট্রিভার। সাইবেরিয়ার তুষার প্রান্তরে রাতের অন্ধকারে বরফ চাপা পড়ে আছে পথিক, পথ ভুলে গেছে, এলো সেন্ট বার্নার্ড কুকুর, বিশাল তাগড়াই, প্রায় ঘোড়ার মতো, বরফ থেকে উদ্ধার করে আনবে মানুষকে। চার্চের ফাদার তার গলায় লণ্ঠন ঝুলিয়ে দেবে। সাইবেরিয়ায় রাতের বেলা পাল পাল নেকড়ে বেরোয় শিকারের সন্ধানে। ঝোড়ো বাতাস, -30-40 টেম্পারেচার, অসহায় মানুষ দেখছে লণ্ঠনের আলো দোলাতে দোলাতে আসছে সেন্ট বার্নার্ড। নেকড়েরা থমকে গেছে। কুকুর এসে মানুষটিকে পিঠে তুলে নিল। আরও বড় বড় কুকুর আছে, গ্রেট ডেন, পেরিয়ার মাউন্ট, আবার কোলে কোলে থাকবে, আদর খাবে। এলো ল্যাপডগ, পিকনিজ, পুডল। কুকুর যদি বড় ছোট করা যায়, গরু কেন করা যাবে না? জানিস, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে ছোট ছোট ঘোড়া তৈরি হয়েছে, মানুষের বৈঠকখানায় খুটখুট করে ঘুরে বেড়ায়, ছোট ছোট ছেলেরা পিঠে চেপে এঘর ওঘর করে। হবে না বলে কোনো শব্দ মানুষের অভিধানে নেই। এই তো সেদিন ওড়িশায় গিয়ে দেখে এলো, প্রথমটায় বুঝতেই পারছিলাম না, ঠিক ভেড়াও নয়, ছাগলও নয়। একজনকে জিজ্ঞাসা করলাম, বলল ভ্যাগোল, ভেড়ার ভ্যা আর ছাগলের গোল মিলিয়ে তৈরি। আমিও ওই রকম একটা ছাগলের ছা আর গরুর রু যোগ করে তৈরি করব ছাড়ু, করব চুর্গি। চুর্গি কি বড় মামা? আরে সে এক মজার প্রাণী, চড়াইয়ের চু আর মুরগির রোগী নিয়ে হলো চুর্গি। ছোট ছোট টেবিল চেয়ারে ঘুরবে, ড্রয়ারে থাকবে, রোজ সকালে টেবিলের উপর পুটপুট করে মুক্তোর মতো 1 ডজন ডিম পেড়ে দেবে। সেই ডিমের সবটাই হবে হলদে, সাদা থাকবে না। তা কি করে সম্ভব বড় মামা? আবার সন্দেহ, তিমির মতো বড় মাছ যেমন আছে, আবার জিরের মতো ছোট মাছও তো আছে। হাতি যেমন আছে, ছুঁচোও আছে। ছুঁচো হলো একটা ছোট হাতি। শোন, কল্পনা থেকেই আসে আবিষ্কার, আর আমি এখন কল্পনার স্তরে আছি। মাসিমা কখন পেছনে এসে দাঁড়িয়েছেন খেয়াল করিনি আমরা। মাসিমা বেশ রাগের গলায় বললেন, বাহ, বেশ আছো তোমরা, বেলা 3টে হয়ে গেল, আর কখন খাবে? আমি বসেই আছি, আর 2 পাগলের মুরগি চুরগি হচ্ছে, দয়া করে খেয়ে নিয়ে আমাকে উদ্ধার করো। বড় মামা উদার গলায় হেসে বললেন, আজ আমাদের এমন তুচ্ছ তাচ্ছিল্য করছিস তো পরে পস্তাবি। যখন সারা বিশ্বের মানুষ এই বাড়িতে এসে ভিড় করবে, হই হই পড়ে যাবে, ছাদে এসে নামবে হেলিকপ্টার, সেই দিন আসছে। যখন আজ আমি আমেরিকায়, তো কাল আমি ভিয়েনায়। মাসিমা বললেন, সে যখন হবে তখন হবে, তখন তোমাকে আমরা উঠতে বসতে সেলাম করব। হ্যাঁ, শুনে রাখো, তোমার পেয়ারের 55 মা এসে যাতা বলে গেছে। কি যাতা? তুমি নাকি এত দুধ পাঠাচ্ছ, সেই খেয়ে হোল ফ্যামিলির পেট ছেড়েছে। যাও, পরোপকার করো, পরসেবা, পরপ্রেম। বড় মামা বললেন, আরে আমি মহাপ্রভুর চেলা, মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না, মানে দুধ দেব না? আচ্ছা, দুধ যখন সহ্য হচ্ছে না, তখন ছানা করে পাঠালেই হয়, খাঁটি দুধ তো অনেকেরই সহ্য হয় না। মাসিমা রেগে গিয়ে চলে গেলেন। রাত্রির বেলা বড় মামা আজ সকাল সকাল প্র্যাকটিস থেকে ফিরেছেন, মনে হয় অনেক রুগী ভাগিয়ে দিয়েছেন। টেবিলে বসে আছেন, টেবিল ল্যাম্প জ্বলছে, আমি পড়ছি। বড় মামা ভীষণ চিন্তিত। হঠাৎ বললেন, তোর কোনো আইডিয়া আছে? কি আইডিয়া বড় মামা? মানে কিভাবে করা যায়, বড়কে কতভাবে ছোট করা যায়? এক, ধর কেটে করা যায়, কিন্তু সেটা তো চলবে না, মরে যাবে। আর এক, যদি বারটা কোনোভাবে বন্ধ করে দেওয়া যায়, ধর বাছুরটাকে যদি আগা পাঁচতলা ব্যান্ডেজ কি প্লাস্টার করে দেওয়া যায়, কি ধর একটা খাপে ভরে রাখা হয়। খুব অবৈজ্ঞানিক হয়ে যাচ্ছে বড় মামা, মানে খুবই বোকা বোকা। তাছাড়া এক একটা বাছুরের সাইজ দেখেছেন আপনি, তো জিনিসটাকে ছাগল ছানার সাইজে আনতে চাইছেন। তা অবশ্য ঠিক। তাহলে ও হবে না বড় মামা, হলে এতদিনে হয়ে যেত। বৈজ্ঞানিকরা কি এতদিন বসে থাকতেন? একবার নিউজিল্যান্ডে গেলে কেমন হয়? ওরা তো ঘোড়াটাকে ভাগে এনেছে। কি দরকার বড় মামা, যে যেমন আছে সেই রকম থাক না।
এখন কিন্তু এরকম গরু পাওয়া যায়, ছোট ছোট জার্সি গরু, আমি দেখেছি। নিজের চোখে দেখিনি, ভিডিওস দেখেছি। বড় মামা উঠে সারা ঘরে পায়চারি করলেন কয়েকবার, তারপর বললেন, শোন, সমস্ত বড় আবিষ্কারই হঠাৎ বানানো হয়েছে, হঠাৎ করা হয়েছে, এক করতে গিয়ে আর এক হয়েছে। অনেক সময় স্বপ্নেও অনেক কিছু পাওয়া যায়, চল আমরা শুয়ে পড়ি, স্বপ্নে কিছু আসে কিনা দেখা যাক। আমরা শুয়ে পড়লুম। মশারির দড়ি আজ আরও দুর্বল, জপের মালার মতো গাঁটের মালা, যতবার ছিঁড়েছে ততবার একটা করে গিঁট পড়েছে। মাসিমার কাছে দড়ি চেয়ে বকাঝকা খেয়েছি, আমার দড়ির কারখানা নেই, এইবার তোমরা বড় মামাকে বলো চেন কিনে আনতে। বড় মামা দুবার এপাশ ওপাশ করে ঘুমিয়ে পড়লেন। ফুরফুর করে নাক ডাকছে। বড় মামার নাক ডাকার শব্দটা ভারী সুন্দর, যেন নাকের ফুটোয় কেউ পাতলা কাগজের পর্দা ঝুলিয়ে রেখেছে, খুলছে আর বন্ধ হচ্ছে। আমিও ঘুমিয়ে পড়লুম। ঘুম বললে ভুল হবে, চলে গেলুম আবিষ্কারের জগতে, স্বপ্নের ল্যাবরেটরিতে। বড় মামা আগেই চলে গেছেন সেখানে, হয়তো শুরুও করে দিয়েছেন পরীক্ষা নিরীক্ষা। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ ঢিপ করে একটা শব্দ হলো। শব্দটা এত জোরে হলো যে ঘুম ভেঙে গেল। অন্ধকারে কিছুই বুঝতে পারছি না, মশারির চালটা মুখে নেমে এসেছে। মশারি আর মশারি নেই, জাল হয়ে গেছে। বড় মামার দিকটা চলে গেছে মেঝেতে, সেখানে জালে জড়ানো মাছের মতো বড় মামা ঘুমের ঘরে বলে চলেছেন, ইউরেকা ইউরেকা। ঘরের বাইরে থেকে মেজো মামার মাসিমা চিৎকার করছেন, কি হলো কি হলো, আজকে কি হলো, বুড়ো খোকা একেবারে। কোনো রকমে নিজেকে জাল মুক্ত করে প্রথমে আলো জ্বাললো, তারপর দরজা খুলতেই প্রথমে ঢুকলেন মাসিমা, পেছনে মেজো মামা। মশারি ফশারি নিয়ে বড় মামা মেঝেতে। খাটের একটা ছত্রি টিভির এরিয়ালের মতো হেলে গেছে এক পাশে, একটা টুল ছিল উল্টে গেছে, টুলের ওপর ছিল রেডিও, ছিটকে চলে গেছে ঘরের কোণে, কিভাবে সুইচ অন হয়ে গিয়ে কড়াই ভাজার মতো শব্দ করছে। আর বড় মামার নাগাড়ে বলে চলেছেন, ইউরেকা ইউরেকা। মেজো মামা প্রথমেই বললেন, এ তো আর্কিমিডিস কেস, একে এখনই তুলে বাথটবে ফেলে দাও। মাসিমা বড় মামাকে ভীষণ ভালোবাসেন, মুখে খ্যাচর ম্যাচর করলে কি হবে। নীরবে জাল ছাড়িয়ে বড় মামাকে তুলে বসালেন। বড় মামা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বললেন, আমি কোথায়? মেজো মামা বললেন, তুমি এখন রোমে ভাই, রোমিং ইন রোম। আজ তো আছো না ভেঙে গেছো? বড় মামা ছেলে মানুষের মতো হেসে বললেন, পেয়ে গেছি। মেজো মামা বললেন, কি দুর্লভ জিনিস পেলে ভাই? বড় মামা মাসিমার হাত দুটো ধরে বললেন, ভালোবাসা, তোমাদের ভালোবাসা। মাসিমা ঝাঁঝা করে বললেন, কাল থেকে তোমাদের বিছানা হবে মেঝেতে, এই বোম্বাই খাট আমি বিদায় করে দেবো বাড়ি থেকে। সব শান্ত হয়ে যাওয়ার পর বড় মামাকে জিজ্ঞাসা করলাম, আসল জিনিসের কি পেলে? বড় মামা বললেন, জানিস, বিদ্যাসাগর এসেছিলেন। তিনি বললেন, এত ভাবছো কেন, সমাধান তো খুবই সহজ, গরুটাকে বাঙালি করে দাও, তাহলে দেখবে নিজের চেষ্টাতেই ছোট হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না তোমাকে। লিখে রাখো, ছোট যদি হতে চাও বাঙালি হও তবে। ভেরি ডিপ। ছোট যদি হতে চাও বাঙালি হও তবে। এখন শুধু বাঙালি নয়, মানুষও। ছোট যদি হতে চাও মানুষ হও তবে। বাহ্যিক আভ্যন্তরীণ, বাহ্যিক ছোট বড় তো কিছু ম্যাটার করে না, আভ্যন্তরীণ দিক থেকে আমরা খুবই ছোট হয়ে যাচ্ছি দিন দিন। আমাদের লোভ, আমাদের হিংসা আমাদেরকে খুবই ছোট করে দিচ্ছে দিন দিন। পৃথিবীর প্রতি ছোট হয়ে যাচ্ছি, অন্য মানুষের প্রতি ছোট হয়ে যাচ্ছি। যাই হোক, ভেবেছিলাম খুবই মজার গল্প, এই গল্পটা আমি আগে পড়িনি, কিন্তু মজারই গল্প, মজার মোড়কে একটা একটা কথা, একটা সত্যি কথা। আচ্ছা, আজকে গল্প পড়া হলো, আমার চা খাওয়াও শেষ প্রায়। আমরা যেন খুব গান গাইতে ইচ্ছে করছে এমনি। বাড়িতে একা থাকলে, আমি খুব গান শুনতে ভালোবাসি, বাড়িতে একা থাকলে অনেক রকম গান আমার শুনতে ভালো লাগে, গান গাইতে ভালো লাগে। আমি তো খুব একটা ভালো গাই না, তাই একা একা গাওয়াটাই শ্রেয়। কিন্তু আজকে যদি আমি গাই তাহলে আপনারাও শুনতে পারবেন, ঠিক আছে গাই। আচ্ছা, প্রথমে বলি, এই গানটা আমার মেয়ের খুব প্রিয়। মেয়ে যখন অনেক ছোট, মানে 2-3 মাস থেকে বয়স থেকে আমি এই গানটা গাইতাম, ও ঘুমানোর সময় আস্তে আস্তে গাইতাম। এখন এই গানটা ঘুমের সময় আরও শোনে না, এখন এখন শোনে পুরানো সেই দিনের কথা ঘুমের সময়, কিন্তু এই গানটা আমার মেয়ের খুব প্রিয়। হাত বান্ধিবি পা বান্ধিবি
মন বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি, মুখ বাঁধিবি, পরাণ বাঁধিবি কেমনে, আমার হাত বাঁধিবি, পা বাঁধিবি, মন বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি, মুখ বাঁধিবি, পরাণ বাঁধিবি কেমনে। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তার সখী, না হইলাম চঞ্চল। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তার সখী, না হইলাম চঞ্চল। আমার ইচ্ছা বাঁধিবি, সোহাগ বাঁধিবি, অনুরাগ বাঁধিবি কেমনে, আমার হাত বাঁধিবি, পা বাঁধিবি, মন বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি, মুখ বাঁধিবি, পরাণ বাঁধিবি কেমনে। আমি না দিলাম কুলেতে কালি, কলঙ্কের জ্বালা, না হয় হইল সে মরি অঙ্গের মালা। আমি না দিলাম কুলেতে কালি, কলঙ্কের জ্বালা, না হয় হইল সে মরি অঙ্গের মালা। আমার কপাল বাঁধিবি কেমনে, আমার হাত বাঁধিবি, পা বাঁধিবি, মন বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি, মুখ বাঁধিবি, পরাণ বাঁধিবি কেমনে। সরি, ইচ্ছে হলো তাই গাইলাম, ইচ্ছে হলো এক ধরনের গঙ্গা ফড়িং। এই জন্য এই যে পেছনে দেখা যাচ্ছে আমার মেয়ের জন্য বানানো রথ, এই যে আমি বাড়িতে বানিয়েছি। খুব ইচ্ছে হলো যে মেয়ের প্রথমবার রথ টানবে, কারণ ও তো একটু একটু করে এখন হাঁটতে শিখেছে, তাই ভাবলাম যে একটু আমি বানিয়ে দিই, চেষ্টা করি। খুব একদম পার্টিকুলার পারফেক্ট হয়নি, কিন্তু হয়েছে। আর এটা বানানোর পর যখন ও হেসেছে করেছে, তখন তো আমার মনটা মানে একদম মনে হয়েছে ভরে গেল। যাই হোক, আজকে চা খাওয়া হলো, আড্ডা হলো, গান হলো, একটা ফোর্সফুলি একটা গান হলো। আমার হজবরলাতে একটা জায়গা ছিল, ছাগলটা বলছে প্লিজ আমাকে গান গাইতে বলো না, প্লিজ আমার গলাটা খারাপ। জাম বললো যে তোমাকে গান গাইতে বললো কে? ও হো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দুটো গান শুনিয়েই দিচ্ছি, 4টে গান বোধ হয় শুনিয়েই দিচ্ছি। ওই রকম হলো আজকে, আমি পুরো যেচে পড়ে গান গাইলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না। আবার দেখা হচ্ছে পরের দিন, যেদিন আমি আবার একটু সময় পাবো আড্ডা দেওয়ার, আবার জোর করে গান শোনানো, সেই দিন দেখা হচ্ছে আবার। ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন সবাই, মানুষ হয়ে থাকতে হবে, বড় মানুষ হয়ে থাকতে হবে। আমরা যেন বড় মানুষ হতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মকে যেন আমরা বড় মানুষ হতে শেখাতে পারি। এই পৃথিবীটা যেন বড় মানুষদের হয়, পৃথিবীটা যেন ভালোবাসার হয়, প্রেমের হয়, সহিষ্ণুতার হয়, তাই তো, শান্তির হয়। টাটা, গুড নাইট।